আসসালামু আলাইকুম। আমি চিকিৎসা বিষয়ক ভিডিও আমার চ্যানেলের মধ্যে একের পর এক ছাড়তেছি। বিভিন্ন চিকিৎসা পারপাসে আমার বাস্তব অভিজ্ঞতা, আমার এলেমের আলোকে আমি মানবের কল্যাণে এই ভিডিওগুলি ছাড়ার জন্য আমি উদ্যোগ নিয়েছি। মানুষের জন্য দুনিয়াবি এবং আখিরাতি কল্যাণ সাধন হয় এই প্রত্যাশায়, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এটা যাদায়ে খায়ের দুনিয়াতে আখিরাতে দান করবেন এই আশা। বাস্তবতা হইল এই যে আমি দীর্ঘ বছর আমি চিকিৎসা পেশায় আমি রত ছিলাম। তদুপরি এখনো আমি অনেক বিষয়ে নিজের উপর আমি অ্যাপ্লাই করতেছি সেই নলেজে, যা আমি উপকার পেয়েছি ওইসব এলএমটাই আমি প্রকাশ করতে চাইতেছি ভিডিও আকারে। আমার গবেষণা আমি দেখেছি, আমি দীর্ঘদিন টারমারিক টি খাইছি, যেটা হলুদের ফাঁকি, হলুদের গুঁড়া। এটার উপকারিতা বহুবিধ। আর এটা অর্গানিক উপায়ে উৎপাদন করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। আমার কতটুকু জমির মধ্যে আমি হলুদ চাষ করছি অর্গানিক উপায়ে, জৈব সার দিয়া। কিন্তু রাসায়নিক সার দেওয়া যাবে না, কীটনাশক দেওয়া যাবে না, এবং আশপাশেও এটা থাকবে না রাসায়নিক সার, ওইটা মাটিয়ে টানে। এই জন্য আমি এমন একটা স্থানে, এমন একটা প্লেস বেছে নিছি, ওই রাসায়নিক সারের আসরটা যেন আমার এই হলুদের ক্ষেতের মধ্যে না আসে। 30% জায়গার মধ্যে আমি এই হলুদের চাষ করছি। হ্যাঁ, এখন এটা উঠাইতেছি, উঠাইয়া এটা শুকাইতেছি, শুকাইয়া এটা ব্লেন্ডার করে পাউডার করতেছি, কইরা কইরা এখন আমার এক ঢাকার এক মোতাল্লিকিন তাকে খাওয়াইতেছি, তার ক্যান্সার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তার সময়ে যারা ক্যান্সার সব মারা গেছে, কিন্তু আল্লাহ এখনো বাঁচায় রাখছে। দোয়া করতেছি, আপনারাও দোয়া করেন, আল্লাহ জানেন, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে, এই রূপ থেকে মুক্তি দান করে। কবে মরে গেল বলে মারাত্মক অবস্থা। হায় হায়, বাংলাদেশে তার 30টা না কয়টা থেরাপি নিয়েছে, থেরাপি নেওয়ার পরেও সারছে না। তবে এই টারমারিক টি, যেটা হলুদের ফাঁকি, এটা যারা রেগুলার খাইবে তাদের ক্যান্সার হবে না, তাদের কি ক্যান্সার হবে না। এটা প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, এগুলো রিয়াকশন নাই। হ্যাঁ, এখন তো যেসব অ্যান্টিবায়োটিক বাড়িছে, ওরে আল্লাহ, দিন দিন হায়ার থেকে হায়ার গ্রেডের অ্যান্টিবায়োটিক বাড়িতে। হ্যাঁ, কামানের মতো কাজ করে। কিন্তু এইগুলি যদি বডিতে রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন এই ওষুধে আর কাজ করবে না, কাজ করতেছেও না। আগে শুধু এমপিসিলিনে কাজ করছে, অ্যামোক্সিসিলিন দেওয়া লাগবে না। এখন এমপিসিলিন তো এটা বন্ধ হয়ে গেছে, এটা বিল্ডিং। অ্যামোক্সিসিলিন তো এখন ডাক্তাররা লেখেই না। আর সিভেক্সিন কত রকমের এজিথ্রো এরপরে আরো কত লেটেস্ট অ্যান্টিবায়োটিক বাড়িছে, বুঝছো? 80 টাকা 100 টাকা একটা অ্যান্টিবায়োটিক, মনে করছো? ইটটা খাইয়া পরে যে কি দিব বৈজ্ঞানিকরা আমি বুঝি না। এগুলো তো বডিতে রেজিস্ট্যান্ট হয়ে যেতেছে। এত উপরের দরকার অ্যান্টিবায়োটিক, এইগুলো বডিতে রেজিস্ট্যান্ট হয়ে গেলে পরে কোনটা দিব? পরে ওষুধ না, ও এখনো তো ওষুধ দিতে না, এখনো এইসব অ্যান্টিবায়োটিক আর ওষুধ কাজ করে না, ধরতেছে না ওষুধে। আগের জামানার মানুষ এই লতা পাতা শিক্ষা খাই ভালো গেছে। এই যে আমার আম্মা দেখি ছোটবেলা করে, এই যে হলুদ আছে না, কাঁচা হলুদ, আনারসের কচি ডিক, এরপরে কালা মেঘের পাতা, এইগুলি স্বেচ্ছা স্বর্ণ সিন্দুর মিশাইয়া মধু দিয়া খাওয়াইলে ঠান্ডা সাই রাখে, সর্দি ঠান্ডা সাই রাখে। আর আনারসের দিক কৃমির কাজ করে, হ্যাঁ, কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিক, দেখছো কি চিকিৎসা। এখন তো এইগুলি জানেও না, কোনো মায় খাওয়ায় না বাচ্চা করে। হ্যাঁ, এরপরে কি করছে, শরীরের মধ্যে সর্ষের তেল মালিশ করে নদী শোয়া রাখছে গোসলের আগে। আচ্ছা, হেরা তো মূর্খ মানুষ আছে, হেরা এটা জানে কেমনে এইটার ফজিলত? হ্যাঁ, এখন বিজ্ঞান বলতেছে যে
সূর্যের আলো থেকে ভিটামিন ডি আহরিত হয়। হ্যাঁ, তেল মালিশ কইরা খাইলা শরীরে সূর্যের আলো লাগাইলে মানে ভিটামিন ডি আহরিত হয় শরীরের মধ্যে, দেখছেন? তো এখন এত শিক্ষিত হইয়াও মানুষ এইটা কেউ এখতিয়ার করে না, অবলম্বন করে না। আর আগের জামানার মূর্খ মানুষ মানে হেরা এটার খুব পাবন্দি করছে। আর বাচ্চা ঘর এই নিউমোনিয়া এটা সেটা এইগুলো হইয়া হয় নাই শিশু বাচ্চা। এখন আমার কথা হইলো এটা, আগের জামানায় এই ধরনের মেডিকেল সায়েন্স, উন্নত সায়েন্স ছিল না, কিন্তু প্রাকৃতিক ওষুধের দ্বারা এরা সুস্থতা লাভ করত এবং একজন 100, 110, 150 পর্যন্ত পাচ্ছে। আর এখন এত সব ওষুধ বাইরেছে, লেটেস্ট মডেলের উন্নত ওষুধ, ঠাস করে মারা যায়, ঠাস কইরা 50ও পার হইতে পারে না, বুঝলো, ঠাস করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। তাইলে এই সায়েন্স বাইরে কি লাভ হইলো? আগের জামানার মানুষ কিন্তু ঠাস করে মরছে না, এরা বয়স্ক হইছে, তখন খাদ্যে ভেজাল ছিল না, হ্যাঁ, এই ধরনের মেডিসিন ছিল না। আর মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় মানে মানুষগুলি এরকম স্ট্রোক করে। দেখো ওষুধের প্যাকের ভিতরে লিফলেট আছে, লিফলেটের মধ্যে লেখা আছে পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সঞ্চিত হইতে হইতে, পৃথিবীতে হইতে হইতে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া একত্রিত হয়ে আবার আরেকটা রোগ সৃষ্টি করে, বুঝছো? আমি বলি নাই, আমি অ্যালার্জির জন্য 3 বছর হোমিওপ্যাথি চিকিৎসা করছি, বুঝছো? 3 বছর কোনো কাজ হয়েছে না। তুমিও না আমার এক ডাক্তার নিয়ে গেছি না, 6 বছর কাজ হয়েছে না, খালি টাকা দিছি, খালি টাকা দিছি। শেষ পর্যন্ত এই মাহবুবের ডাক্তারের চিকিৎসাও করলাম, এই আমার অ্যালার্জি সারলো না। পরে আমার এক বন্ধু তোমার ঢাকা ইয়েতে বসে, রামপুরা, হ্যাঁ, বাল্য বন্ধু, স্কুল জীবনে গেছি, পরে 28 মানে পাইছে, বিশাল অনেক লোক আমার মধ্যে কিয়া একটা মুস্কি না হাস দিয়ে হাতে ধরছে, দূরে করার লগে লগে ওনার কামড় পেয়ে গেছে, খাবার পেয়ে গেছে, কি এই ঘটনা। একটা ব্যবস্থা করছে, ব্যবস্থা কইরা এই পরীক্ষাগুলি কইরা আনেন, পরে লিখে দিছে 50% ডিসকাউন্ট, আমার দেশি ভাই, অনেকগুলি টাকার পরীক্ষা। এর চিকিৎসা করলাম, হ্যাঁ, কয়েকদিন খাওয়ার পরে বুঝলি কথা, হায় হায় আমার হামা নিয়ে গেছে, মানে লাঞ্চ জাম হয়ে গেছে, এসমা হয়ে গেছে। হ্যাঁ, বিপদ, আমি আগে খাদ্য নিয়েছি হিডি বেলা, অনেক আমার মহাবিপদ হয়ে গেছে। এরপরে বিভিন্ন লোকে মুখে শুনলাম আমার অ্যালার্জি ছিল, আমার মানে ওই যে ইয়ে নাচ লয়, হাতে লই লইয়া ইনহেলার লয়, লই লই ঘুরে কয় ভাই আমার আমার কোনো সময় অ্যাজমা ছিল না, এই অ্যালার্জির চিকিৎসা করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। এরকম বহুত লোকের চিকিৎসা শুনলাম, তো নিজেও বাস্তব এই ফর্ম পাইলাম। পরে ফোন করলাম, পরে দোস্ত তুমি যে এখন তো আমার এই সমস্যা হয়েছে, কয় পক্ষবেদীর এখানে দেখান যান। পরে কি বক্ষবেদীর জানো, আমি ওষুধে ছেড়ে দিছি, ওষুধ আর খাই না খাইয়া পরে হলুদের ফাঁকি খাওয়া শুরু করছি। আসল কথা দিলাম, এই হলুদের ফাঁকি খাই আমার এই অ্যালার্জি গেছে, আলহামদুলিল্লাহ। এই হলুদের ফাঁকি খাইয়া আমার অ্যালার্জি এইটা গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই টারমারিক টি বা হলুদের ফাঁকি অনেক রোগের কাজ করে, যেমন ধরো মেহ, প্রেমেহ, সিপিলিস, গনোরিয়া। এরপরে আগে বাগে যদি এই টারমারিক বা হলুদের ফাঁকি খাইতে পারে তাহলে তার ক্যান্সার হবে না, ক্যান্সার হবে না। এখন বুড়ি বুড়ি ক্যান্সার হইতে আছে। হ্যাঁ, আমার এক ফির ভাই কিছুদিন আগে মানে এই ক্যান্সারে মারা গেছে। এরপর আমার মতো লেগিনি যে বংশালের, ঢাকা বংশালের, হ্যাঁ ক্যান্সার, আমি ওষুধ খাওয়াইতেছি, হ্যাঁ ক্যান্সার হয়েছে। এখন আলহামদুলিল্লাহ, তুমি দেখলে বুঝতে না ক্যান্সার কবে মরে এলে গেলে আল্লাহ, আমার মনে হয় এই শূন্যতর ওষুধের কারণে আল্লাহ তারা এখনো বাঁচায় রাখছে, বুঝলা। রোগের সাথে সে পাঞ্চা লড়তেছে, কিন্তু মানুষ বুঝতে না ক্যান্সার। চলতেছে, কাজ করতে হবে, জ্বালা পোড়া করে, অনেক জ্বালা পোড়া করে আর ব্যথা করে। এখন আগে খাইতে তো ঘাড়াই গেছে ইন্ডিয়া গেল কি করবি রে। আমি কইছি আয়তে দুর্নীতি সেবা করো, আল্লাহ কাছে কান্নাকাটি করো, আর সুন্নত হিসাবে আমি যেটা দিতেছি একটা ট্যাবলেট, হ্যাঁ, ট্যাবলেট কেহুত্তা গাছের ট্যাবলেট,
এটা অনেক কাজ করে, বুঝলি আল্লাহ। আচ্ছা, এটা নামে কেউ চিনবে না, এটা না গাছ না দেখলে। এটার এটার মতো আরো কয়েক প্রকারের গাছ আছে, বুঝছো। এটা একজনে স্তন ক্যান্সার হয়েছিল, বুঝছো। এইটা বাইকটা দেওয়ার কারণে স্তন ক্যান্সার এত বড়টা শুরু হইতো কি এই সামান্য একটু হয়েছে, মানে এইটা সে বাইকটা দিত, আর কোনো না, থেরাপিতে কোনো কিছু না। এটা অনেক ওষুধ ও অনেক অনেক কাজ করে। এই ট্যাবলেটটা আমি তারে বানায়া খাওয়াইতেছি, আর হলুদের ফাঁকি খাওয়াইতেছি, অর্গানিক অর্গানিক ওষুধ খাওয়াইতেছি। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ খাড়া রাখছে। হ্যাঁ, সাথে এটা আগেই মারা গেছে। আল্লাহ জানি না এটা রোগে এসে মানে যুদ্ধ করতেছে আর কি, বুঝছো, রোগের সাথে পাঞ্জা লড়তেছে। এখন রোগটা তো কঠিন, কিন্তু হলুদের ফাঁকি দেখা অনেক আমাদের আগে, তা শুরুতে খাইলেও কাজে দিবে। তো এখন আল্লাহ ভালো রাখছে, জানি না মানে পরবর্তীতে কি হয়। তবে একটা কথা হইল এটা, মানে হলুদের পাখি বহুবিধ বহুবিধ কাজ করবে সকালে খালি পেটে। তবে হলুদের পাখির সাথে তোমার সামান্য কিছু পরিমাণ গোলমরিচ আছে না, গোলমরিচের ফাঁকি মিক্স করতে হবে সকালবেলা খালি পেটে। কুসুম গরম পানি পানি দিয়ে ধরো আধা কাপ আধা কাপ পানির মধ্যে 4 চামচ আধা চামচ হলুদের ফাঁকি, যেটার মধ্যে গোলমরিচের ফাঁকি অ্যাড করা আছে, এটা মিশাইয়া সকালে খালি পেটে খেয়ে ফেলবে। এইভাবে দীর্ঘদিন খাবে। আবার মাঝে মাস দিয়ে বিরতি দিবে। দিয়ে দিয়ে এইভাবে অনেক রূপ থেকে আল্লাহ মানে এটার উচিলায় তাকে মাহফুজ রাখবে। হ্যাঁ, আরে মিয়া, এইটার গুণ কেরামতি আমি ছোটবেলা দেখছি। আমার আম্মায় এটা মুরগ আছে না, মানে আতাল তেনে 12 টাইমে ফিরে লাইলে ঠ্যাং ধরো ফিরে লাইছে, পরে হলুদ না বাইতিয়া দিলে শুকাই গেছে। দেখছেন কি কি অ্যান্টিবায়োটিক এটা। তো এই হলুদের ফাঁকি এটা খাওয়ার দ্বারা ধরো যে কিডনির মধ্যে মানে যাদের কিডনি এফেক্টেড, ওই ধরনের কিছু কিডনির মধ্যে তোমার একটা সিস্ট মানে একটা আবরণী পড়ে। হ্যাঁ, মানে কিডনিটা অসুস্থতার কারণে পরিমাণে বড় হয়ে যায়, এবং এটা একটা সিস্ট আবরণী পড়ে, এইটার উপরে কাজ করে। এই জন্য কিডনি রোগীরা মানে এই হলুদের ফাঁকি দেখাইতে হবে, এই সিস্টটাকে এটা ধ্বংস করবে। এরপরে বিভিন্ন ইনফেকশন শরীরে থাকলে এটা আমার একটি কাজ করবে। হ্যাঁ, তবে অর্গানিক অর্গানিক হতে হবে। সার, ফসফেট, ইউরিয়া, রাসায়নিক সার ভিত্তিতে উৎপন্ন করতে হবে। এটার জন্য আমি প্রজেক্ট করছি। এখন এটা আমার উৎপাদন হইতেছে, আমি উঠাইয়া প্রসেসিং করতেছি। যারা নাকি আমার এই ভিডিও ফলো করবেন এবং আমার মতাদর্শে যারা নাকি এই প্রাকৃতিক ওষুধ খাইতেছেন বা খাইবেন, ওনারা যৌন রোগী হন বা কিডনি রোগী হন, এটার মানে কি আপনারা খাইবেন, দীর্ঘ মাস খাইলে কোনো সমস্যা হবে না, কোনো বিরূপ প্রতিক্রিয়া নাই। আর এটা আপনারা বাজারে যেটা সিদ্ধ করা হলুদের ফাঁকি, এটা খাইলে হবে না। মানে কাঁচা হলুদকে শুকায়া, এটা আপনার ছাটকাইলে হইতো না, এটা ফুটা দিয়া শেষা দিয়ে রোদ্র দিয়ে তাড়াতাড়ি শুকায় যায়। তো এইভাবে এটা শুকাইয়া পাউডার করে এই ধরনের অর্গানিক টারমারিক, এটা হলুদের ফাঁকি, এটা আপনারা সংগ্রহ করে আমরা খাইতে পারবেন। আর যদি নিজেরা না পারেন, আমার এখানে আছে, যোগাযোগ করলে আমার এখান থেকে পাইতে পারবেন। পরবর্তীতে যৌন সম্পর্কিত অনেক ভিডিও ছাড়তে হবে। হযরতের নিকট থেকে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে চাইলে স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।